আর লেট করতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। অমিতাদি কিছু মনে করো না, সান্ত্বনা আমি আসছি। দিদিমণি, সান্ত্বনা দিদিমণি, আরে কি হইছে কি শান্তনা দিদি? ছাদে পড়ে আছে সান্ত্বনা দিদিমণি। শান্তনা, কি হয়েছে শান্তনা? কি হয়েছে শান্তনা? কোনা মরা দাঁড়ায় আছোস কেন? কি হইছে শান্তনার? ছাদে পড়ে আছে সান্ত্বনা দিদিমণি। দিদিমণি দিদিমণি আপনি বসেন, আমি দেখতেছি। হ্যাঁ চলুন, আমিও যাই। চল চলুন। চল চল চল। কি হইল? ম্যানেজার, পুলিশকে একটা খবর দিতে হবে। যাই 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 তাই বরং যাই যাই। হ্যালো, হ্যাঁ থানায় বলতেছেন নাকি? হ হ, আমি 22 নম্বর নীলমণি মিত্র রোড থেকে কইতাছি। ওই যে আমাকে মেয়েদের একটা হস্টেল আছে না, ওইখানে একটা মেয়ে ছাদের মধ্যে মইরা গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শান্তনার দেহটা উপরে পইড়া রইছে, মনে হয় মইরা গেছে। কি 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 বলছেন নাকি আপনি? হ্যাঁ আমি বলছি, একটা বডি নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স পাঠাও। আপনার কাছে ফোন যাবে, ফোন যাবে। ওকে ওকে ওকে। ম্যানেজার বাবু, বডি যেন কেউ না ছোঁয়। আপনারা সকলে নিচে চলুন, কথা বলতে হবে। তোমরা দুজন পাহারা দাও, চলে আসুন। আপনাদের সবাইকে একটা কথা বলার আছে। এখন থেকে উইদাউট এনি ইনফরমেশন টু থানা কেউ কিন্তু এখান থেকে বেরোবেন না, কথাটা মনে থাকে যেন। তার মানে আপনারা বলছেন গতকাল শান্তনা দেবী সকালেই বেরিয়ে গিয়েছিলেন? হ, আমি নিজের চোখে দেখছি। অথচ আপনারা কেউ তাকে ফিরতে দেখেননি। এটাই তো আশ্চর্যের অফিসার। মেয়েটা এলো কখন? আরে এলো যখন আমাদের সাথে দেখা করলো না কেন? অন্তত আমার সঙ্গে একবার দেখা করতে পারতো।
এমন কোনো দিন নেই যে দিনটাতে আমার দুবেলা দেখা হতো না। আমি অবশ্য খুব সকালে বেরিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ফেরার তাড়া ছিল তো, তাই। দেখুন, আমি প্রত্যেকের সাথে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চাই, তাই ম্যানেজার বাবু ছাড়া আপনারা এখন বাইরে যান। আপনাদের এখানে এখন কতজন বোর্ডার? আমার খাতায় কলমে যা আছে তাতে করে 14 জন। তা সবাই কি এখন এখানে প্রেজেন্ট আছে, নাকি কেউ ছুটিতে কিংবা অন্য কোথাও চলে গেছে? এখন আমাকে এখানে 6 জন আছে স্যার। কাল শান্তনা দেবী যখন সকালে বেরিয়ে যান তখন আপনার সঙ্গে ওনার দেখা হয়েছিল? আমি নিজের চোখে দেখছি। আচ্ছা, সময়টা কখন একটু বলতে পারবেন? ওই ধরেন গিয়া 7:10 কি 15 হইব। রোজই কি উনি ওই একই সময়ে বেরোতেন? ওর ডিউটি আওয়ার্স ছিল সকাল 8টায়, ফিরতো বিকাল 4টায়। উনি কি ছুটির পর রোজই ঠিক সময় বাড়ি ফিরতেন? মানে অন্য কোনো এনগেজমেন্ট থাকতো না? স্যার, ও 5টার মধ্যেই ফিরে আইতো। কোনো দিন কারোর সঙ্গে দেখা করার থাকলে মেসে আইসা সাইজা গুইজা তারপর আবার বাইরিয়ে যাইতো। আচ্ছা, এমন কখনো হয়েছে যে উনি অনেক রাত করে বাড়ি ফিরেছেন কিংবা সারা রাত ফেরেননি? হ্যাঁ, মাঝে মাঝেই হতো। আমি তোর পাশের রুমেই থাকি, বেশিরভাগ সময় রাত 12টা পার করেও ফিরতো। সে কি, আপনি তখনও জেগে বসে থাকতেন? আসলে ইনসমনিয়ার রুগী আমি। শেষ রাতের আগে আমার চোখে ঘুমিয়ে আসতো না। তাছাড়া শান্তনা এখানে আসার পর থেকে ওর চালচলন আমার একটুও ভালো লাগতো না। এ নিয়ে ম্যানেজার বাবুকে রিপোর্টও করেছি অনেকবার। আচ্ছা, আপনাদের এখানে বোর্ডারদের রাতে ফিরে আসার নির্দিষ্ট কোনো সময় নেই? আছে তো স্যার, এই রাত্রি 10টার মধ্যে সকলরে ফিরতে হইব, এইরকমই খাতায় কলমে নিয়ম আছে। অবশ্য সেটা অনেকেই মানত না। 2-1 জনের ডিউটি আওয়ার ছিল বিকাল 2টা থেকে রাত্রি 10টা অবধি। তাদের ফিরতে ফিরতে রাত্রি 11টা হয়ে যাইত স্যার। ম্যানেজার বাবু শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছেন। শান্তনা যে এরকম দশা হতে যাচ্ছে সেটা আমরা অনেকেই আন্দাজ করেছিলাম। সবিতা পরিষ্কার জানিয়ে দিয়েছিল মেয়েটার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়, ওকে এখানে থাকতে দেওয়া যাবে না। কে সবিতা? উনি কি এখন এখানে আছেন? না, কাল সন্ধ্যের পর বাড়ি চলে গেছে। আসলে ওর এক বোনের বিয়ে তো, তাই আর থাকতে পারেনি। সে কি, আমি তো সবাইকে জানিয়েছিলাম থানার পারমিশন ছাড়া এখান থেকে কেউ কোথাও যাবে না। তাহলে উনি চলে গেলেন কোন সাহসে? বোনের বিয়ে বলে কথা, কি করে থাকবেন বলুন? আমি তো সবাইকে জানিয়েছিলাম যে থানার পারমিশন ছাড়া এখান থেকে কেউ কোথাও যাবে না। তাহলে উনি চলে গেলেন কোন সাহসে? আমরা কিন্তু ওনাকে বলে দিয়েছিলাম যে উনি যেন আপনার সাথে যোগাযোগ করে নেন। তাও উনি চলে গেলেন? ঠিক আছে, আপনি ওনাকে ফোন করে জানান আজ দুপুরের মধ্যে যেন থানায় এসে আমার সঙ্গে দেখা করেন। তা যদি না হয় ওনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব। ম্যানেজার বাবু, কোন? আপনি কিন্তু মনে রাখবেন, থানায় গিয়ে এখানকার সমস্ত বোর্ডারদের নাম, ফোন নাম্বার, ঠিকানা লিস্ট করে আমার কাছে নিয়ে আসবেন। যাবার সময় অবশ্যই ছাদের দরজায় তালা লাগিয়ে রেখে যাবেন। ওখানে এখন কাউকে যেতে দেবেন না। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, অলরেডি বডি পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার, ওকে স্যার। একটা জরুরি কাজে আমাকে এক্ষুনি চলে যেতে হচ্ছে। যেটা বললাম সেটা মনে থাকে যেন। ঠিক 2 ঘন্টার মধ্যে আপনি থানায় আসছেন। চলি। আমার চাকরি জীবনে তো এই রকম ঘটনা কোনো দিনও ঘটে নাই। ভাবছিলাম বাকি জীবনটা এইখানেই কাটিয়ে দিমু, এখন দেখতেছি। এত ঘাবড়াচ্ছেন কেন ম্যানেজার বাবু? জীবনে এরকম ছোট বড় দুর্যোগ আসে। ব্যবসার তো 12টা বাজা গেল। মালিক রে কাল রাত্রে ফোন করে সব জানাইছিলাম। হ্যালো স্যার, একটা দুর্ঘটনা ঘটছে। কেন, কি হয়েছে? মিসে একজন মারা গেছে। পুলিশ অনুমান করতেছে যে খুন হয়েছে। কি যা তা বলছেন? আপনাকে আগেই বলেছিলাম
মেসটা বন্ধ করে দিন। না মানে কইতেছিলাম কি, এই মেসটায় এতদিন আছি, মেসটার প্রতি না একটা মায়া জন্মাইছে। আর তাছাড়া এইখানকার মাইয়ারা কোথায় যাইব কোন? বাজে কথা বলা বন্ধ করুন। তাকে খুন হয়েছে, কখন হয়েছে? শান্তনা বলে একটা মাইয়া খুন হইছে। ওই সময় তো অমিতা দিদিমণির বিদায় অনুষ্ঠান চলতেছিল, সেই সময় খুনটা হইছে। পুলিশে খবর দিয়েছেন? দিছি স্যার। পুলিশ কি খুনিকে ধরতে পেরেছে? পুলিশ তো খোঁজ খবর দেয়। যত সব ঝামেলা, এখন সামলান। স্যার, কালকে মেসে একবার আসতে পারবেন? পুলিশ আপনার সঙ্গে মানে কিছু কথা বলতে চায়। আমি গিয়ে কি করব? আমার সাথে পুলিশ আবার কি কথা বলবে? না, কইতাছিলাম পুলিশ যখন কইতাছে আপনি যদি একবার আসেন। যত ঝামেলা। ঠিক আছে, আসবো, এখন রাখুন। মালিক রে নানান রকম ভাবে বুঝে কইতাছিলাম, এখন যে কি হইব কে জানে। যদি কোনো রকমে বাঁচাইতে পারতাম। কি ভগবান! হ্যাঁ, মেয়েটা নিজে মরে আমাদের ফাঁসি দিয়ে গেল। আমার তো মাথায় কিচ্ছু আসছে না। সান্ত্বনা দি এটা কি করলো? কেনই বা করলো? এমন কি হয়েছিল যে? আমরা কিন্তু জানতাম যে এরকম ঘটনাই ঘটবে। জানতে যখন চুপ করেছিলে কেন? আমাকে তো কিছু বলতে পারতে। তোমাদের বলে কি লাভ হতো? বুলাদি, তুমি কি বলতে চাইছো বলো তো? আর সান্ত্বনা দি এমন কি করেছিল যে? দেখো, চোখ থাকলে তোমরাও দেখতে পেতে। তাছাড়া সান্ত্বনার ব্যাপারে তোমরা একটু বেশি ইমোশনাল ছিলে এবং আছো। তুমি এই কথা বলতে পারলে বুলা? বুলাদি বলতে চাইছে যে আমরা এই ঘটনার জন্য দায় এড়াতে পারি না। আমরা কেন দায় এড়াবো? নিশ্চয়ই আমাদেরও দায় আছে। প্রকারান্তরে বুলাদি কিন্তু আমাদের অমিতাদিকেই দায়ী করছে এই মৃত্যুটার জন্য। আচ্ছা, মাথা গরম না করে কথাটা বোঝার চেষ্টা করো। বুলাদি হয়তো সেইভাবে কথাটা বলতে চায়নি। উনি হয়তো বলতে চেয়েছেন যে মেয়েটার এই পরিণতির জন্য আমাদেরও নিশ্চয়ই কম বেশি কিছু দায় আছে। শোনো অমিতাদি, ও স্বভাব চরিত্র নিয়ে আমরা কোনোদিনই কোনো প্রশ্ন তুলিনি। হ্যাঁ, সবিতা মাঝে মাঝে যেসব বলতো সেটা আমরা কেউই বিশ্বাস করতাম না, কিন্তু পরে আমারও মনে হয়েছে যে মেয়েটার স্বভাব চরিত্র মানে? শান্তনা মেয়েটা কি খারাপ মেয়ে ছিল? তুমি কি করে জানলে বলো তো? এই সবিতাদি আর বুলাদি কেন জানি না, সান্ত্বনার দিকে সহ্যই করতে পারতো না। কথাটা ঠিক। ওরা দুজনেই আমার কাছে মাঝে মাঝে ওকে নিয়ে অভিযোগ করতো। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে এখন আর এই সমস্ত ব্যাপার নিয়ে জলঘোলা করাটা ঠিক হবে না। আমাদের ছোট বোনের মতো মেয়েটা, এইভাবে তার মৃত্যু হলো। নিথর ঠান্ডা শরীরটা এখনো মর্গের টেবিলে পড়ে আছে, আর আমরা এখানে তার স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছি। ছি 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 ছি।